আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সালের বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা এবং দোয়া। আশা করি সবাই ভালো প্রিপারেশন নিয়েছেন। আমার মতে আর কি, এ পর্যন্ত আপনারা যাই প্রিপারেশন নিয়েছেন, যা কিছু করেছেন, তাতেই সন্তুষ্ট থেকে আল্লাহর নাম নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং নিজে যেটা মনে করবেন যে এটাই হচ্ছে উত্তর সঠিক এবং নিজে যেটা ভালো মনে করেন সেভাবে পরীক্ষা দিবেন। পরীক্ষা ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কামিয়াব করবেন, সেই দোয়া করি। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, সনদ পরীক্ষা আমি ফেল করেছি বা ব্যর্থ হয়েছি। ব্যর্থতা মাত্র একটা পরীক্ষা মাত্র। ব্যর্থতা থেকে আসলেও শেখা যায় অনেক কিছু। আপনি যদি সফল হয়ে যান তাহলে আপনার শিক্ষার জায়গাটা কমে যায়। আর ব্যর্থতা মানেই যে আপনি নিঃশেষ নয়, বরং ব্যর্থতা থেকে আপনি আবার উঠে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার আরও একটি বিশাল সুযোগ থাকে। তাই কেউ হতাশ হবেন না, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। আর আরেকটা জিনিস আমার আমার দেখা বা দেখেছি, যারা কোর্টে এসেছেন বা ওকালতি পেশায় নিজেকে জড়িয়ে ফেলেছেন, আজ হোক কাল হোক সনদ হবেই হবে। হয়তো কারো একটু সময় লাগে, কারো একটু সময় কম লাগে, এটাই। আর আর মাত্র অল্প কিছুক্ষণ সময় যেহেতু বাকি আছে, তাই আপনারা এখন আর কোনো পড়াশোনার জন্য কোনো ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই। যে আমরা 2024 সালে যেটা করেছি, যে আমরা পরীক্ষা 2 দিন আগে সব পড়াশোনা বন্ধ করে দিয়েছি। আমরা একদম রিল্যাক্স মুডে ছিলাম। আমাদের রিল্যাক্স মুড রাখার জন্য যিনি সবচেয়ে বেশি আমাদের উৎসাহ জুগিয়েছেন, আমাদের বিজ্ঞ বন্ধু অ্যাডভোকেট আনিস রহমান, তারপর হচ্ছে আমাদের আরিফ ভাই, অ্যাডভোকেট মামুনুর রশিদ ভাই সহ, এবং বিশেষ করে আমাদের অন্তরস্থল বন্ধু সুজন মাহমুদ। এরা আসলে আমাদের সকলকে খুব প্রফুল্ল চিত্তে রেখেছেন এবং আনন্দে রেখেছেন। আর আরেকটা জিনিস, আমাদের সেই প্রিয় শিক্ষক অ্যাডভোকেট মেহেদী হাসান রাসেল স্যার, যিনি নিজের অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই সনদের সফলতাটুকু এনে দিয়েছেন। স্যারের জন্য দোয়া করি। আর স্যারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। স্যারের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। বিশেষ করে আমরা যারা আগামীর আইনজীবী হতে যাচ্ছি, সকলের জন্য শুভকামনা। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তবে আল্লাহর উপর ভরসা রেখে, নিজের উপর সে আত্মবিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান, সেই শুভকামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনে নেক আশাগুলো পূর্ণ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।